মর্নিং, রাধে রাধে। তোমরা সবাই কেমন আছো? তো আবার একটা সানডে ব্লগ নিয়ে চলে এলাম। তো তোমাদের দাদা হয়ে গেছে বাজারে, আর মাম্মাম দেখছে এখন টিভি। তো ভাবছি যে কি করি, টিফিন তো কিছু বানাতে হবে, বলে গেছে খিদে পাচ্ছে নাকি খুব। তো চলো ঝটপট করে ম্যাগিটা বানাই। আর ম্যাগিটা একটু অন্যরকম করে বানাবো, মানে ওই চাউমিন যেরকম আমরা বানাই ওরকম করে বানাবো ইচ্ছে আছে। তো চলো ঝটপট করে বানিয়ে নিই। আর আমার সকালে সমস্ত কাজ প্রায় হয়ে গেছে। দেখো এখানে হচ্ছে গিয়ে কি বলে গাঠি কচু হয় না, সেই গাঠি কচু তো সবাই চিনে আশা করি, আমি একটু চিনি না, চিনি মানে খেতে ভালো লাগে কিন্তু ওই নামটা মনে থাকে না। তো গাঠি কচু এনেছিল এরকম সাইজের, ওগুলোকে দুভাগ করে ছুলে ধুয়ে টুয়ে ভালো করে সেদ্ধ বসিয়েছি। চিংড়ি মাছ আনবে, চিংড়ি মাছ দিয়ে বানাবো। আর আজ প্রচণ্ডভাবে আমার খাসির মাংস খেতে ইচ্ছা করছে, তো আমি বলেছি আনতে যাই না, এখন কী করবে। তো চলো দেখো, ম্যাগি সেদ্ধ করার জন্য জল গরম বসিয়ে দিয়েছি। আর এই যে পেঁয়াজ কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি, এটা ম্যাগির মধ্যে দেব। আর এটা হচ্ছে মটনের জন্য আলু কেটেছি। আর এখানে আছে হচ্ছে গাঠি কচুর জন্য। আর এই যে গাঠি কচুটা মনে হচ্ছে সেদ্ধ হয়ে এসছে। তো চলো ঝটপট করে ম্যাগিটা বানাতে হবে, কারণ হচ্ছে তোমাদের দাদাভাই আসার সময় হয়ে গেছে। আবার এসে চিল্লামিল্লি করে বলবে এখনও টিফিন হয়নি, আমার খিদে পেয়েছে, ও আবার জল আনতে যাবে। তো তার জন্য তাড়াতাড়ি করছি। তো এইভাবে ম্যাগি খেতে কে কে ভালোবাসো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো যেটা হচ্ছে মশলা দিয়ে সেদ্ধ করে যে ম্যাগিটা খাওয়ায় ওটা আমার একদমই পছন্দ না। এইভাবে যদি আমাকে কেউ বানিয়ে দেয় আমি অবশ্যই খাবো, নাহলে আমি ম্যাগি খাই না। আর একটা কথা, তোমরা পুজোর কেনাকাটি কে কে শুরু করে দিয়েছো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আমাদের পুজোর কেনাকাটি প্রায় হয়ে গেছে, মানে আর দুটো বা তিনটে বাকি আছে, তাছাড়া সব কমপ্লিট হয়ে গেছে। পুজোতে কি কি কেনাকাটি করেছি তোমাদেরকে অবশ্যই দেখাবো নেক্সট ব্লগে। নেক্সট সানডেতে মনে হয় না আর ব্লগ করতে পারবো, আর করলেও আমি একাই থাকবো, মানে তোমাদের দাদাভাই তো যেহেতু কাজে যাবে, ওর কাজ আছে সানডেতে, যেহেতু ওর নতুন মাল লঞ্চ হচ্ছে, তার জন্য এখন সানডেতেও কাজে যেতে হবে। তো আমি যদি ব্লগ করি তো তোমাদেরকে অবশ্যই দেখাবো যে কি কি কেনাকাটি করেছি। এখানে দেখো ম্যাগিটা সেদ্ধ হয়ে গেছে, কড়াই গরম হচ্ছে, এবার দেবো তেলটা, প্রায় হয়ে এসছে। আর এখানে দেখো গাঠি কচুর অবস্থা, দেখো গাঠি কচুটা একদম গলে গেছে, জানি না কি হবে, একটাও সিটি পড়েনি। আবার যখন আমি বাটির মধ্যে বা কড়াইতে সেদ্ধ করি তখন সেদ্ধই হয় না। তো আমি ভাবলাম যে কুকারে দিয়ে দিই, কড়াইতে না করে। আর দেখো কুকারে দিয়েছি বলে দেখো কী অবস্থা, পুরো ভেঙে গেছে গাঠি কচুগুলো। গাঠি কচুর জন্য যে আলুগুলো কেটেছিলাম সেগুলো ভেজে নিচ্ছি, কারণ হচ্ছে অনেকটা দেরি হয়ে গেছে, এখনও বাজার থেকে আসেনি। আর মাংসের আলুটাও ভেজে নেব। গাঠি কচুটা এখন করতে পারবো না, কারণ হচ্ছে যতক্ষণ না চিংড়ি মাছ আনবে না, চিংড়ি মাছ আনলে তারপরেই করতে পারবো। আর যে মাম্মামকে যাচ্ছি খাইয়ে নিয়ে এবারে। তো আমি চলে এসছে বাজার থেকে, আর এই যে ওর কর্ম দেখো, দুনিয়ার জিনিস নিয়ে এসছে, জানি না এর মধ্যে কী কী মাছ আছে। তো চলো সব একটা একটা করে বের করে তোমাদেরকে দেখাই। আর এখানে আছে এই যে শাপলা, এক আটিতে হয়নি, 2 আটি শাপলা নিয়ে এসছে। আর আলু আছে। এই যে মাছ নিয়ে এসছে, এটা কী মাছ আমি ঠিক বলতে পারবো না, আমি নাম জানি না। এটা তো ভোলা মাছ, আমি জানি, এটা আমার ফেভারিট মাছ। এটা রূপচাঁদ, এটা চিংড়ি মাছ। আচ্ছা, আর এটা কী মাছ গো কালো প্লাস্টিকে? ওটা না, ওই যে দূর জানি না আমি ওটা কী মাছ। আরে ওটা তো ইউ মাছ, আমিও জানি। আর এই যে মটন দেখেছো, সকালে তোমাদের তো বললামই যে আজকে মটন হবে, মানে আমার খেতে ইচ্ছে হয়েছে, সেটা বলেছিলাম ওকে। এই যে ব্ল্যাকটার মধ্যে কি মাছ? আরে তুমি এর আগে একবার নিয়েছিলাম, ঠকে গেছিলাম। তো এটা ইলিশ মাছ। দেখো আমার বরের না কিছু জিনিসের জন্য আমাকে বিশ্বাস করতে হয় না, আমাকে অনেকবার ঠকিয়েছে। হ্যাঁ এটা ইলিশ মাছ, সরি আমি দেখে বলি, তখন বুঝতে হয়নি ব্যাগের মধ্যে। তো চলো এবারে মাছগুলো ধুয়ে নিই, কারণ হচ্ছে এই কাজগুলো তো আমাকেই করতে হবে। তো দেখতে পাচ্ছ রবিবার আমি কেন চাই না যে আসুক, এই কারণের জন্য আমি চাই না গাইস, আমার ভালো লাগে না রবিবার।
তো এই যে মটনটা পরিষ্কার করে রেখেছি, আর এখানে তোমাদের দাদাভাই মশলা করে রেখেছে, আর এর মধ্যে হচ্ছে গিয়ে দই আছে, আর আমি গাঠি কচুটা বানিয়ে নিই, তারপর হচ্ছে গিয়ে ও রান্না করবে। তো সবাই কমেন্টে বলো আমার গবলাকে কেমন লাগছে। দেখো কি সুন্দর করে সাজিয়েছি আজকে ওকে। এই যে, আর আমার এই যে ছোট্ট গোপাল বসে আছে। তো দেখো আমার চান হয়ে গেছে, আর এদিকে রান্নাও হয়ে গেছে, কিন্তু আমি এখন দেখাতে পারবো না, যেহেতু ঠাকুরের প্রসাদ তুলবো, তারপর তোমাদেরকে দেখাবো যে কি কি রান্না হয়েছে। আর এখন বাজে 1:30 মতন, তো এখন আমার বর আনবে খাবার দাওয়া, তারপর খাওয়া দাওয়া করবো। কি গো, খাবারগুলো নিয়ে আসো। কি বললে? কি বললে? তুলে নিয়ে এসো। দেখি পেছনে ঘোরো, চুলটা দেখি। ও ওয়াও, কি সুন্দর লাগছে মাম্মা।